আপনার লগ্নপতি যদি স্ট্রং থাকে, আপনার দশাগুলো যদি আপনাকে সাপোর্ট করে, আপনার বার্থ চার্ট খারাপ থাকা সত্ত্বেও আপনি কিন্তু ততটা খারাপ রেজাল্ট পাবেন না। সুতরাং সেই দিকটাও কিন্তু দেখতে হবে। তবে আপনার সঙ্গে 70% 60% তো অবশ্যই ম্যাচ হবে এই ত্রুটিগুলো বা এই আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। আপনার অনেক কোয়ালিটি আছে। আমি ইতিপূর্বে কুম্ভ রাশির মানুষদের চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওগুলো, পুরানো ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আমি আপনার চরিত্রের কিছু নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। প্রথম নেগেটিভ দিক, আপনার মধ্যে কিন্তু প্রচণ্ড আপনি স্টাববর্ন নেচার, খুব জিদ্দি, একগুঁয়ে। আপনি আপনার জেদের থেকে এক চুল সরবেন না, যেটা ভাবলেন ওটাই করবেন। প্রতিপক্ষের সঙ্গে লজিক্যালি কোনো জিনিস আলোচনা করা, যুক্তি দিয়ে বোঝা, সেইটার অনেক সময় আপনি পরোয়া করেন না, ধার ধারেন না। আপনি আপনার মতেই চলবেন, এটা যেটা ভালো আপনি বুঝতে পারছেন সেটাই করবেন। অন্যের মতে সে অতটা কিন্তু গুরুত্ব দেন না। একটা জেদ বা স্টাম্বর নেচার, একটা ফ্লেক্সিবিলিটির অভাব আপনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এই জিনিসটা কিন্তু আপনার জীবনের বিভিন্ন দিকে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, কর্মজীবন, সব ক্ষেত্রেই কিন্তু একটা হতাশা ডেকে আনে বা একটা সম্পর্কের মধ্যে দূরত্ব নিয়ে আসে। সে পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক হোক, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক হোক, পিতামাতার সঙ্গে হোক, সব ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ বার্তা আনে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ত্রুটিটা বুঝুন এবং সেটাকে একটু কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করুন, রেকটিফাই করার চেষ্টা করুন। দ্বিতীয় ত্রুটি আপনার মধ্যে এক্সট্রা পজিটিভনেস। কোনো জিনিস আমার, সেটা অন্য কারোর হতেই পারে না। একটা সে সম্পর্কের ক্ষেত্র এতটা আপনি পজিটিভ হয়ে পড়েন, এতটা আমিত্ব, আমার, এই ব্যাপারটা আপনার মধ্যে ভীষণ বেশি। আমার মা, আমার গার্লফ্রেন্ড, আমার স্ত্রী, আমার সন্তানে, আমার ব্যাপারটা, যে পজিটিভনেসটা, এটা কিন্তু আপনার অনেকটাই বেশি অন্যদের তুলনায়। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। এটা কিন্তু আপনার মধ্যে ভীষণভাবে দেখা যায় কুম্ভ রাশির মানুষদের মধ্যে। আর আপনার মধ্যে অনেক ডিজায়ারও বেশি, আকাঙ্ক্ষা বেশি। সেই আকাঙ্ক্ষা যেহেতু, এবং আপনি কিন্তু